Welcome to my channel English Trilogy. I hope all of you are well by the Almighty of God. I am fine too. Today I will discuss another topic about PB Shelley Ode to the West Wind, which is most important to Madrasa Service Exam. Just watch full, don't skip. দেখো একটু আমরা কি পড়বো এখন, ইন্ট্রোডাকশন পড়বো। তার আগে অবশ্যই বলবো এটা দেখো, স্কিপ না করে অনেক কিছু জানতে পারবে, অন্য কিছু পড়া দরকার হবে না, অনেক কিছু জানতে পারবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবে। দেখো, PB Shelley's Ode to the West Wind was written in autumn in the beautiful Cassine Gardens outside Florence. এটা বাগানের মধ্যে, একটা ফ্লোরেন্সে, আউটসাইড ফ্লোরেন্সের পাশে, বা সেখানে অটম সম্পর্কে লেখা আছে। অটমের কী হয় না, ওয়েস্ট উইন্ডটা প্রচণ্ড তীব্র টেম্পেস্টুয়াস হয়ে থাকে। তারপরে দেখো, দিস পোয়েম ওয়াজ কনসেপ্ট অ্যান্ড চিপলি রিটেন ইন আ উড দ্যাট স্কার্টস দ্য আর্নো নিয়ার ফ্লোরেন্স। ফ্লোরেন্সের কাছাকাছি বা আর্নোনি একটা যে জঙ্গল বা গাছ, সে সমস্ত ডিসকাস করা আছে, সেটা দেখবো আমরা। কবিতার মধ্যে চলে যাবো যখন দেখবো তখন। অন এ ডে হোয়েন দ্যাট আর টেম্পেস্টুয়াস উইন্ড হুজ টেম্পারেচার ইজ অ্যাট ওয়ান্স ওয়াইল্ড অ্যান্ড অ্যানিমেটিং। দেখো, হঠাৎ করে বাতাসের যে একটা তীব্রতা, গতিবেগ, যে এক্সট্রেমগুলি টেম্পেস্টের মতো হয়ে যায়। টেম্পেস্ট মানে কি, সমুদ্র ঝড় বা সমুদ্র যেখানে থাকে সেখানে একটা বিশাল একটা হিউজ ওয়াইন্ড বা সাইক্লোন সৃষ্টি হয়, সেটাকে টেম্পেস্টুয়াস বলা হয়। তার মধ্যে একটা গতি থাকবে। ইট ইজ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েমস ইন ইংলিশ লিটারেচার। একটা ইংলিশ লিটারেচারের একটা বিখ্যাত বা একটা বেস্ট পোয়েম বা বলতে পারি। দ্য পোয়েম ইজ রিমার্কেবল ফর ইটস থিম, রেঞ্জ অফ থট, spontaneity, symbolism, poetic beauty, lyrical quality and quick movement similar to that of the wind itself. এই সমস্ত গুণ কিন্তু এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো, সেটা আমরা ডিসকাস করব। ইট বার্নস উইথ প্রোপেটিক ফায়ার। দেখো, বার্নস উইথ প্রোপেটিক ফায়ার, একটা আগুন জ্বলার মতো অবস্থা, ভবিষ্যৎবাণীর মতো অবস্থা কি হতে পারে। দ্য পোয়েট সিমস টু বি আনহ্যাপি। কবি মনে হচ্ছে একটা অখুশি বা অসুখী রয়েছে। ফর দ্য উইন্ড ইজ আনহ্যাপি, যেহেতু বাতাসটা অবশ্যই মানে কি টেম্পেস্ট, একটা ভয়ঙ্কর আর ভায়োলেন্ট ওয়াইন্ড সৃষ্টি হয়েছে, যার জন্য সব কিছুই। আর যদি ঝড় বৃষ্টি হয়, প্রচণ্ড যদি সাইক্লোন বা ঝড় হয়, তখন কি হয় না, সমস্ত তছনছ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেরকমই কবি ভাবছিল এরকম ব্যাপার কিছুটা হবে এবং এর মধ্যে অনেকেই ধ্বংস হয়ে যেতে পারে। দেখো, যেহেতু পিবি শেলি একটা রোমান্টিক যুগের কবি, আমি আগে যখন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার করেছিলাম, সেখানেও পিবি শেলি সম্পর্কে ডিসকাস করা আছে, বা ফার্স্ট জেনারেশন পোয়েম, সেকেন্ড জেনারেশন পোয়েম, যে লিটারেচার পোয়েমগুলো হয়, পোয়েট, সেগুলো আমি ডিসকাস করেছি। সেখান থেকেও দেখতে পারো, আমার চ্যানেলে গিয়ে ফুল ভিডিও দেখতে পারো। এই হলো এই ইন্ট্রোডাকশান। দেখে এবার ডিসকাস করো ফর্ম। কবিতা কী ফর্ম আছে দেখে রাখ একটু। দ্য পোয়েম কন্টেন্স 5 স্ট্যাঞ্জাস, 4 3-line স্ট্যাঞ্জাস অ্যান্ড এ 2-line কাপলেট। এটা হলো ফরম্যাট। আয়াম্বিক পেন্টামিটার, এটা এর থেকে অনেক সময় প্রশ্ন হয়। রাইমিং স্কিম অ্যাজ টার্জে রাইমা, অনেক রকম ব্যাপার থাকে। এবার দেখো এখানে কোন প্যাটার্ন ফলো করেছে, কি বলছে, ABA BCB CDC DD E, এই প্যাটার্নটা ফলো করেছে এই কবিতার মধ্যে দিয়ে। চলো এবার কবিতা দেখা যাক। কবিতা পড়বো, ডিসকাস করবো স্ট্যাঞ্জাগুলো, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। দেখা যাক। দেখো, আমরা কবিতা চলে যাবো। কবিতা যাওয়ার আগে একটা কথা বলবো, আমরা একে যেহেতু কবিতার অনেক লং কবিতা, লং পোয়েম, বিভিন্ন পার্ট দেওয়া আছে, আমি সেই পার্ট ডিসকাস করবো। দেখো, স্কিপ না করে অনেকটাই বুঝতে পারবে। ফার্স্ট স্ট্যাঞ্জা কী বলছে দেখা যাক। বলছে, ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ওয়েস্ট উইন্ড ইন দ্য ল্যান্ড। দেখো, প্রথমে কিন্তু অ্যাকচুয়ালি কী বলতে চাইছে না, বাতাসের যে অ্যাক্টিভিটি সেগুলো কবি প্রকাশ করছে। কোথা না, স্থলভাগে কী কী অ্যাক্টিভিটি হতে পারে। আর কি বলছে, অ্যাট দ্য ভেরি আউটসাইড হি ইনভোকস দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ এ ওয়াইল্ড ফোর্স। আবার কি বলছে না, যে ওয়েস্ট উইন্ড একটা ফোর্স বা আলাদা মুভমেন্ট রয়েছে, স্ট্রং মুভমেন্ট রয়েছে। আর কি বলছে দেখো, দ্য স্পিরিট অফ অটম, অটমের একটা বৈশিষ্ট্য দিয়ে আছে এখানে। ইট রাসেস থ্রু দ্য উডস বিয়ারিং উইথ ইট দ্য ড্রাই লিভস অফ ভ্যারিয়াস কালার্স, ইয়েলো, ব্ল্যাক, ব্লু অ্যান্ড রেড। বলছে যখন দেখো বাতাস কিন্তু যখন ফ্লোয়িং হচ্ছে বা উইন্ড যখন ফ্লোয়িং হচ্ছে, তখন কী হচ্ছে না, তার সাথে বিভিন্ন রঙের পাতা উঠতে থাকে। দেখবে ঝড় বৃষ্টি হলে, ঝড়ের সময় দেখবে বিভিন্ন পাতা উঠতে থাকে, ধুলো উঠতে থাকে। আমরা অনেক বছর দেখে আসছি কন্টিনিউয়াসলি। উই হ্যাভ সিন দিস when the wind is blowing runningly or rushly, then some types or some colors of leaves are twirling outside the house. We can see it. It scatters the leaves just as if they were ghosts made to run about at the presence of a magician.
দেখো যখন কিন্তু বাতাস বয়ে চলে তখন কিন্তু মনে হয় আমরা কি মনে করি, হ্যাঁ হঠাৎ করে বাতাস বয়ে চলছে যেন মনে হচ্ছে কোনো ভূত বা আত্মা এরকম ধরনের আমরা বলে থাকি না, হ্যাঁ যেহেতু ভূতুরে বাতাস বা ঘোস্ট ওয়াইন্ড বলতে পারি, আমরা বলি অনেক সময় দেখি হ্যাঁ কোথায় কিছু নেই বাতাস বয়ে যাচ্ছে। সেরকমই বাতাস কিছু কিছু সময় যখন ওভারফ্লোয়িং হয় বা প্রচণ্ড একটা মুভমেন্ট থাকে, স্ট্রং মুভমেন্ট থাকে উইন্ডের, তখন কিন্তু একটা বিভিন্ন আকার বা শেপ আকার করে সেটা বা ধারণ করে, সেটা আমাদেরকে বলতে পারি হ্যাঁ এটা একটা মিরাকেল কিছু একটা হতে চলেছে। দেখবে টর্নেডো ঝড়গুলো বা টাইফুনগুলো কিরকম একটা চক্রাকারে ঘুরতে ঘুরতে চোঙের মতো দেখো সেরকম একটা মানে কিছু একটা হচ্ছে, একটা মিরাকেল কিছু একটা হয়ে থাকে, সেরকমই এখানে বলেছে। The west wind carries with its current various seeds which is scatters here and there. দেখো এখানে একটা সেভেনে অনেক গল্প কবিতা পড়েছো দেখেছো, এখানে দেখবে দ্য স্প্রিং বা অটাম একটা কবিতা আছে বা সানরাইজিং আর অনেক রকম ধরনের কবিতা আছে, সেখানে দেখবে বাতাসের যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে বা অটামের যে অ্যাক্টিভিটিগুলো বিভিন্ন চাষবাসের সময় বা ফসল কাটার সময় সেগুলো কিন্তু ডিসকাস করা থাকে সেখানটায়, সেরকমই এখানেও রয়েছে। These seeds lie buried in the cold and subterranean regions of the earth till the approach of the spring season when they germinate. দেখো একটা বসন্ত ঋতু বা বসন্ত স্প্রিং সিজনের কথা বলা হয়েছে, যেখানে দেখবে যে বীজগুলো যেন লাই আন্ডার মানে কবরস্থ মাটির তলা চাপা পড়ে গেছে। আর কি বলছে, দেন থাউজেন্ড অফ স্যাপলিং স্প্রাউট আউট লাইক ফ্লোক অফ সিড। দেখবে তখন কি হয় না, একদল চারা গাছ বেরোতে থাকে, সাবলিং চারা গাছ বেরোতে থাকে, যখনই দেখবে যে ছোটো ছোটো যেমন গবাদি পশু বা বিভিন্ন প্রাণী বা ভেড়ার দলের যে বাচ্চাগুলো সেগুলো দেখতে হবে, একদল ভেড়া বা একদল বাচ্চা বা এরকম যে যেমন দেখতে লাগে ঠিক তেরকমই সাবলিংসগুলো স্প্রাউট হয়ে আসছে। Spring coming out of the farms feed on the pasture in the open air by causing plants to sprout and flowers to bloom. It fills the plains and the hills with bright variegated color and sweet fragrance. দেখো যখনই কিন্তু অটম আসছে সেখানে পাহাড়ি ঘাসযুক্ত এলাকায় বা মিডোজগুলো যেগুলো আছে সেখানে কি হয় না বিভিন্ন আকারের ফুল ফুটতে থাকে বা গাছ জন্মা থাকে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগে এবং নেচারকে বিউটি ক্রিয়েট করে। ইট মেড নেচার্স বিউটি, তা প্রকৃতির সৌন্দর্য প্রকাশ করে। দেখবে বিভিন্ন জায়গায় ঘাস থাকে বা মিডোজ থাকে, অক্সিজেন মিডোজ থাকে, সেখানে যে ঘাস জন্মায় বা দেখতে ভালো লাগে, আর সবুজ একটা বাগান, সেখানে বিভিন্ন রঙের ফুল ফুটে আছে বা গাছে জন্মাচ্ছে, সেখানে দেখতে খুব ভালো লাগে এই সময়। এবং সেই যে ফুল থেকে ফুল জন্মায় সেখানে কী হয় না একটা ফুলের একটা আলাদা স্মেল পাওয়া যায়, সুগন্ধ পাওয়া যায়। Again, the west wind is called the destroyer as well as the preserver because while it destroys the leaves, it preserves seeds to germinate later. দেখো আবার বলছে ওয়েস্ট উইন্ড আবার মাঝে মাঝে কি ধ্বংস করে দেয়। আমি বলেছিলাম সবসময় বলে আসছি এভরি সিজন হ্যাজ দেয়ার ওন ফিচার্স, সিমিলারলি অটম হ্যাজ দেয়ার ওন ফিচার্স। এখানে অটমে যে ওয়েস্ট উইন্ডের কথা বলা হয়েছে, প্রথমবারে আমরা বিভিন্ন বিউটি দেখতে পেলাম নেচার্সে, এবার দেখবো ধ্বংস কীভাবে হচ্ছে না, যখনই প্রচণ্ড ফ্লোয়িং হয় বা বয়ে চলে বাতাস, তখন কী হয় না বিভিন্ন পাতা ঝরে যায়, পাতাগুলো উঠতে থাকে বিভিন্ন আকার অলিতে গলিতে, সেগুলো ডিসকাস করা আছে, বা বীজগুলো অতটা বৃদ্ধি পেতে থাকে না। Thus the stranger abounds in images suggestive of death and destruction. দেখো তাই কী বলতে চাইছে এখানে, না বাতাস কিন্তু এখানে অ্যাকচুয়ালি বা স্ট্রেঞ্জার কী প্রকাশ হচ্ছে, মৃত্যু দিকে অবশ্যই বা ধ্বংসের দিকে অবশ্যই অগ্রত বা সাজেস্টিভ একটা কমেন্ট প্রকাশ করছে। দেখো এখন ঠিক আছে পরে ঠিক না থাকতে পারি, এখন বেঁচে আছে পরে না থাকতে পারি, এই যে থিঙ্কিং ম্যাটারগুলো সেগুলো এক্সপ্রেস করেছে। আর সিম্বলিক্যাল আমি ডিসকাস করছিলাম ইন্ট্রোডাকশনে। এবার যাবো আমরা সেকেন্ড স্ট্যাঞ্জা, দেখা যাক কী আছে সেকেন্ড স্ট্যাঞ্জা। দেখো ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস অফ দ্য ওয়েস্ট উইন্ড ইন দ্য স্কাই কিংডম। দেখো আকাশের রাজ্য বা আকাশ সাম্রাজ্য বা উপরে যে জগৎ রয়েছে, বাতাসে ফ্লোয়িং যে অ্যাটমসফিয়ার রয়েছে, সেখানে না প্রচণ্ড বাতাসের একটা অ্যাক্টিভিটিকে ঝুঁকে ধ্বংস করতে পারে, পরিবেশটাকে নষ্ট করতে পারে। দ্য ওয়েস্ট উইন্ড ক্রিয়েটস আ ভায়োলেন্ট টপ সিটোভাইরম ইন দ্য রিজনস অফ দ্য স্কাইস অ্যাজ ইট ব্লোজ থ্রু ইট ডিভাস্টেটিংলি। দেখো যখন যে জায়গা থেকে বা যে আকার থেকে বাতাস ফ্লোয়িং হয় বা উইন্ড ফ্লোয়িং হয়, সেখানটা কিন্তু একটা ধ্বংসর মারাত্মক প্রভাব পড়ে। দ্য পোয়েটস mythopoeic imaginations envisages the whole global ethos
namely ocean, earth, and sky under the image of the huge tree, of which the white clouds torn into pieces by the gust of the west wind are as if the second and scattered dry leaves. দেখো কি বললাম, যেখান থেকে বাতাস প্রবাহিত হচ্ছে সেই জায়গায় তছনছ করে দিচ্ছে। যেমন হিংস্র প্রাণী যখন যে রাস্তা যায়, সে রাস্তা দেখবে অবশ্যই ভয়ঙ্কর রাস্তা। যখন কোনো হিংস্র প্রাণী বা বিষ কোনো যখন হান্টিং করে বা শিকার করে, তখন দেখবে তারা রাস্তায় কিছু আসুক না আসুক সব তছনছ করে কিন্তু সে ওভারটেক করার চেষ্টা করে। বাতাস সেরকমই, এখানে দেখো পৃথিবীর যে নেচারের যে বিউটি সেগুলো ধ্বংস করছে কে না, এখানে এই উইন্ডে ধ্বংস করছে, সেটা প্রকাশ করেছে। আরও কি বলছে দেখো, it is to be noted that Shelley's emotional ecstasy fires his brain to that kind of superb conception is which made the ancient Greeks fill the earth, the air, and the water with gods and goddesses who were but personification of the forces of nature. দেখো যারা প্রকৃতির একটা অংশ রয়েছে বা পৃথিবীর একটা অ্যাটমসফিয়ার রয়েছে, তাদের যে ভ্যালুয়েবল, তাদের যে ম্যাটার, সেগুলো একটা ভ্যালু রয়েছে বা একটা স্ট্রং টপিক বা স্ট্রং যে এক্সিস্টেন্স সেটা রয়েছে। কিন্তু বাতাস কী করছে, একটা খুবই মনে একটা ইমোশনাল ইমপ্রেশন দিয়ে যাচ্ছে যে হ্যাঁ সব কিছু হতে পারে, তার মানে কি ভালো থেকে খারাপ হতেই পারে। The clouds formed in the horizon gather up in the sky and then darken the space. বিভিন্ন সময় দেখবে আকাশে মেঘ কিন্তু থাকে এবং সেখানে একটা কালো অন্ধকার মতো ছাপ নিয়ে আসে বা অবস্থা সৃষ্টি হয়। সেখানে আমরা বিভিন্ন প্রফেটিক বা ফোরটেলা করতে পারি, ঝড় হতে পারে, বৃষ্টি হতে পারে, এই সমস্ত আমরা ডিসকাস করতে থাকি। The sky is at first blue but it assumes a dark appearance on the approach of the vaporous clouds. দেখো প্রথমে আকাশটা হয়তো নীল থাকে, তারপরে যখন প্রচণ্ড যখন মেঘ জন্মায় তখন সেটা ভ্যাপোরাক্স বা এর একটা মোমেন্ট চলে আসে মেঘেদের মধ্যে। হ্যাঁ, মেঘেরা প্রচণ্ড ওড়াউড়ি মানে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, একটা ব্যাপার চলে আসে বাষ্পের মধ্যে। From the distance and dim horizon to the highest point in the sky, the whole visible space is filled by movements of the air. দেখবে যতদূর মানে হরাইজন দিগন্ত রেখা যতদূর আমাদের চোখ যায় দৃষ্টি সম্পন্ন, ততদূর যেন মেঘ জন্মে থাকে এবং বিভিন্ন আকার আকৃতি ধারণ করে একটা ভয়ঙ্কর ঝড়ের সৃষ্টি হতে পারে। In autumn, when the west wind blows, the year is nearing its close. দেখো যখন বাতাস বইছে তখন হয়তো বছর শেষ হতে যাচ্ছে, এটা থিঙ্কিং ম্যাটার অফ দ্য পোয়েট। Nature seems to lament over the dying year in the wailing sound of the west wind. এখানে দেখো প্রকৃতিও বা প্রকৃতিও কষ্ট পেতে থাকে। হ্যাঁ সত্যি, ওয়েস্ট উইন্ড যখন ফিরে আসছে তখন প্রকৃতিও কষ্ট পাচ্ছে, মানে কি এই ওয়েস্ট উইন্ড নিশ্চয়ই কিছু ধ্বংস বা ডিস্ট্রাকশন করতে পারে, যেটা খুব মারাত্মক হতে পারে পরিবেশের প্রতি। The year will soon die and the canopy of dark clouds over the tomb of dead year is being constructed. দেখো হয়তো বছর শেষ হয়ে যাবে, মানে বছর বলতে কি এখানে দ্য ফিচার্স অফ অটামের সিজনটা শেষ হয়ে যাবে, এটা কিন্তু তার পরবর্তী ফিচার যখন আসবে তাই অটম বা পোয়েট ভাবছে যে এটা সত্যি একটা অন্যরকম ব্যাপার চলে আসছে বা ইমোশনাল ফিলিংস চলে আসছে। The expiring night will complete the cupola of that tomb is vault being formed by all the vapors condensed by the west wind in the thick storm clouds out of the which rain and thunder and hail will burst forth. দেখো যখন প্রচণ্ড মেঘ জমতে থাকে, বাতাস ঘুরতে থাকে বা এদিক ওদিক মেঘের আনাগোনা, তখন কিন্তু বজ্রপাত সৃষ্টি হচ্ছে বা বৃষ্টিপাতের একটা ব্যাপার থাকে। যে যখন বজ্রপাত বা মেঘেদের আনাগোনা হচ্ছে তখন কবি কিন্তু অবশ্যই স্যাড ফিলিং করছে, আনহ্যাপি ফিল করছে। যেহেতু বাতাসটা আনহ্যাপি বা উইন্ড ইজ আনহ্যাপি, দ্য পোয়েট ফিলস আনহ্যাপি। As I have discussed the previous introduction of the poem, so listen. Now I am able to read the third stanza. Listen. In the third stanza, the poet describes the destructive activities of the west wind in the aquatic world. Aquatic world means যে ওয়াটার লেভেলে যে ওয়ার্ল্ড রয়েছে সেখানে একটা ডিসকাস করা আছে। দেখো প্রথমে ফার্স্ট স্ট্যান্ডার্ড কি জানতে পারলাম, দ্য নেচার্স মেক বিউটিফুল জানতে পারলাম। সেকেন্ড স্ট্যান্ডার্ড কি জানতে পারলাম না, দ্য ডিস্ট্রাকশন অফ ওয়েস্ট উইন্ড। থার্ড স্ট্যান্ডার্ড কি জানতে পারবো, এটাও ডিস্ট্রাকশন অ্যাকোয়াটিক ওয়ার্ল্ড। দেখো হেয়ার দ্য ডিসক্রাইব দ্য ওয়াইন্ড অ্যাজ ইন ম্যানিফেস্টস ইটসেলফ অন দ্য সি এজিটেটিং। আর সমুদ্রে জলোচ্ছ্বাস, সমুদ্রে যদি সাইক্লোন সৃষ্টি হয়, ঝড় বৃষ্টি সৃষ্টি হয়, টেম্পেস্ট সৃষ্টি হয়, তখন কী হয় না একটা বিশাল বা হিউজ একটা ওয়েভিং সৃষ্টি হয় অন দ্য সি, সমুদ্রের উপরে বা ওশিন। ডিস্টার্বিং থ্রিটেনিং বাই ইটস ওয়াইল্ড কমোশন। দেখো একটা উন্মাদনা, চিৎকার, বিড়ম্বনা, হতভম্ব বা
বিরক্তকর ভয়ঙ্কর কিছু হতে থাকে। যারা নাবিক হয় বা ক্যাপ্টেন তারাই বেশি ফেস করতে থাকে, জাহাজে যখন থাকে বিভিন্ন সমুদ্র ঝড়, বিশাল উঁচু উঁচু সমুদ্র ঝড়, তারা যে ডিস্ট্রাকশন মোমেন্টটা তারা বেশি করে ফেস করতে পারে, কিন্তু আমরা অতটা বুঝতে পারি না। দেখো, then the poet imagines the presiding deity of the Mediterranean Sea indulging peacefully in happy summer dreams. He lies lulled by the murmuring flow of the sea current. দেখো, যখন সমুদ্র শান্ত থাকে, জোয়ার ভাটার শব্দ, একটা মারমারিং কুলুকুলু শব্দ হয়ে থাকে, নদীর শব্দ বা সমুদ্রের শব্দ খুবই ভালো লাগে। সেই যখন কিন্তু সমুদ্র শান্ত থাকে, when the sea become calm. Deep within the water, by the side of some isle formed by lava depositions on the western coast of Italy, as the god thus lie at his ease, he entrains his eyes by the sight of the submerged buildings near the coast, which glitter and sparkle in the bright light that shines below the waves. দেখো, সমুদ্রে কিছু কিছু সময় বিভিন্ন যে নিয়ারেস্ট বা বিচে বা কিনারায় ব্যাংকে যেসব ঘর বাড়ি থাকে বা বিভিন্ন অট্টালিকা বা নিচার যে এলিমেন্টগুলো থাকে, সেগুলো সমুদ্রের সাথে যখন ওয়েভিং সৃষ্টি হয়, সেখানে একটা আলাদা ফিচার্স বা কমেন্ট অর এক্সাম্পল নিয়ে চলে আসে। As he is resting thus, he suddenly hears the tremendous rush of the mighty west wind and his spell is broken. দেখো, যখন শান্ত ছিল পরিবেশ প্রকৃতি, তখন কবি সবাই যখন রেস্ট করছিল, তখন হঠাৎ করে একটা বাতাসের বা ওয়াইন্ড সাউন্ড চলে আসে, তখন সবাই কিন্তু স্পেল বা চেঁচামেচি করতে থাকে বা তারা অ্যাওকেন হয়ে যায়, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। হি সেজড উইথ ফিয়ার। দেখো, সবাই কিন্তু ভয় পেয়ে যায়। হঠাৎই যদি ঝড় বৃষ্টি হয় বা ভূমিকম্প হয়, ন্যাচারাল ডিজাস্টার যেগুলো হয়, হঠাৎ করে হলে আমরা অবশ্যই ভয় পেয়ে যাই। কবিও ভয় পেয়ে গিয়েছিল। The level surface of the ocean cuts off thousand deep furrows and on itself for the march of the terrific wind, while the rush and tumult on the surface reach the vegetative world at the bottom of the scene. The leaves, the flowers, the sapless forest, they are tremble with fear and are shaken loose pell-mell at the awful roar of the mighty wind. দেখো, যখন প্রচণ্ড ঝড় বাতাস বইতে থাকে, তখন সব কিছু কিন্তু একটা আলাদা সাউন্ড তৈরি হয়, ভয় পেতে থাকে। এখানে সেইটার কথা বলা হচ্ছে। বিভিন্ন গাছ থেকে শুরু করে ফুল ফল থেকে শুরু করে সবাই কিন্তু একটা কুয়েকিং মোমেন্ট চলে আসে, তাদের মধ্যে একটা থ্রিলিং ব্যাপার চলে আসে, সেগুলো ডিসকাস করা আছে। কোথা থেকে না, থার্ড স্ট্যান্ডার্ড। পরে জানবো ফোর্থ স্ট্যান্ডার, দেখা যাক কী আছে। With this stanza, the focus of the poem shifts from the objective to the subjective world. এখানে দেখো, অবজেক্টিভ আর সাবজেক্টিভটা ম্যাটার বলা হয়েছে বা কনসেপ্ট তুলে ধরা হয়েছে। দ্য স্ট্যান্জা opens with the subjunctive mood. The poet wishes to be metamorphosed into a dry leaf, a piece of cloud or a wave that is the object that are the victims of the west wind. দেখো, প্রকৃতির যে অবজেক্টগুলো, বিভিন্ন অবজেক্ট থাকে, ন্যাচারাল এলিমেন্ট, মেবি ওশিন, রিভার, ট্রি, ফ্লাওয়ার্স, এই সমস্ত যেগুলো থাকে, when the wind rushed to the landward or to them, then all becomes quaking. যখন সমস্ত জিনিসগুলোর উপরে বাতাস বয়ে থাকে, সমস্ত কিন্তু কেঁপে যায়, ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়। Had it been so, he would have undergone change which is the most urgent need in his life. These lines are very touching and hardly characteristics of Shelley, who suffers for the world suffers. দেখো, একটা ভালো কথা বলেছে এখানে, যখন প্রকৃতি কষ্ট পাচ্ছে তখন কবিও কষ্ট পাচ্ছে, যেহেতু নেচার বিকামস ভায়োলেন্ট বাই দ্য ওয়েস্ট উইন্ড। The crisis is evidently existential. The poet then becomes nostalgic and recollects his past life of outstanding heroism. দেখো, যখন শান্ত ছিল বা ঠিক ছিল, ব্যাক পাস্ট লাইফে তখন কিন্তু ঠিকঠাক ছিল বা হিরোইজম দেখাতো। হি ওয়াজ আ রেবেল অ্যান্ড রিভলিউশনারি, তার মধ্যে একটা দাম্ভিক একটা ব্যাপার ছিল, মুহূর্ত ছিল। ইন দ্য ওয়েস্ট উইন্ড হি নাও ফাইন্ডস সামথিং, a kindred spirit. Looking at it, he is reminded of his youth when he too was free and uncontrollable. দেখো, বাতাস যখন প্রচণ্ড উন্মাদনা হয়ে স্ট্রং হয়ে যায়, সাইকেল সৃষ্টি হয়, তখন কিন্তু তার মধ্যে একটা কামনেস আসে না, তার মধ্যে স্টপিং বা ইন্টারাপ্টিং মোমেন্ট আসে না, সরাসরি চলে যায় কোথায়, সামনের দিকে এগিয়ে যেতে থাকে। যেমনটা আমরা ছোটোবেলা ইয়াং লাইফে আমরা করেছিলাম, সেরকমই।
At the time, he did not think it an impossibility to vie with the west wind in its speed, but the worries and anxieties of this life in particular and the lives of men in general have been proved too much for him and have made him time and weak. দেখো এখানে একটা ব্যাপার আছে যে আমাদের মধ্যে একটা রেস্টলেস যখন আমরা when we are become tired we have to take rest to refresh our body. Similarly, the poet wanted to take rest after when he had seen the tempestuous wind is coming, the landward and destruction, everything of nature's beauty. Last stanza কি দেখবো দেখো, in the fifth stanza the focus is further interiorized from the subjective to the subjective heart, that is the poet's psychic landscape. দেখো একটা মনস্তিক বা মনের একটা ইগোর একটা কথা বলা হয়েছে, মনের যে একটা ব্যথা সাফারিং রয়েছে প্রকৃতির প্রতি সেটা ডিসকাস করবো আছে এখানে। Blowing through either of these, the west wind can produce symphony out of cacophony. The poet therefore prays to it to blow with much vehemence through his heart. দেখো এখানে যখন কিছু সব কিছু প্রবাস হচ্ছে বা বই চলেছে সেখানে কিন্তু একটা আলাদা মোমেন্ট চলে আসছে। The poet asks the west wind to lend its impetuosity to his psychic spirit with the speed of fiery vehemence lent to him by the uncontrollable wind. দেখো একটা ইন্টারাপ্টিং কথা বলা হয়েছে যে to interrupt or to create another world and vehemence lent him to landward. একটা যে এখানে ডিস্ট্রাকশনের কথা বলা সেটা আমরা বুঝতে পারছি, বা মনে যে একটা কথা ইমোশনাল কথা সেটা আমরা বুঝতে পারছি থ্রু দিস স্ট্যাঞ্জা। দেখো কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিই এই কবিতা সম্পর্কে, এটা জানা আমাদের খুবই দরকার। দেখো কি বলছে, দ্য ইয়াং জেনারেশন লার্জলি ভিউড নেচার অ্যাজ এ সোর্স অফ বিউটি অ্যান্ড অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স। দেখো ইয়াং জেনারেশন প্রকৃতিকে দেখ কীভাবে না তাদের একটা আলাদা সোর্স সৌন্দর্য বা অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স, নান্দনিক যে অনুভূতি সেটাকে এখানে প্রকাশ করা হয়েছে। একদিকে এনজয় করা বিউটি, নেচার্স বিউটি, আর একদিকে অ্যাস্থেটিক experience, এটা ডিসকাস করা আছে। In this poem, Shelley explicitly links nature with art by finding powerful natural metaphors. এখানে একটা ন্যাচারাল মেটাফোর্সের কথা বলা হয়েছে এই কবিতার মধ্য দিয়ে, with which to express his ideas about the power, import, quality and ultimate effect of aesthetic expression. দেখো কি বলছি না, তার একটা চিন্তা ভাবনা থাকবে, শক্তি থাকবে কিসের না, ইম্পোর্ট, কোয়ালিটি অ্যান্ড আলটিমেট এফেক্ট অফ অ্যাস্থেটিক এক্সপ্রেশন, এই সমস্ত চিন্তাভাবনার কথা বলা হয়েছে। সেটা আমার চলে যাবো কবিতার মধ্যে পড়ে, সেখানে দেখবো কী লেখা আছে, চলে দেখা যাক। দেখো ফার্স্ট স্ট্যাঞ্জা, Ode to the west wind. The wild west wind, thou breath of autumn's being, that means spirit. Thou form whose unseen presence the leaves dead, that means dry leaf. When the wind came through this landward and there was dry leaves twirling with by the helping of উইন্ড, যখন থেকে বাতাস বয়ে চলে যে ঝোড়া পাতা বা পড়ে যাওয়া পাতাগুলো সেগুলো বাতাসের সাথে ঘুরতে থাকে, সেটা ডিসকাস করেছে। আর ড্রাইভ ইন লাইক হোস্ট ফ্রম দ্যান এনচান্টার ফ্লিং ম্যাজিসিয়ান ফ্লাইং অ্যাওয়ে। দেখো দেখে ভাবছি হ্যাঁ বাতাসের সাথে পাতাগুলো উঠছে, নিশ্চয়ই এখানে জাদুকরি কি ব্যাপার রয়েছে, জাদুকরি কিছু ব্যাপার রয়েছে, এটা এই কবিতার মধ্যে দেখতে পাচ্ছি। ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেকটিক রেড, এখানে দেখো একটা লালের বা বিবর্ণর একটা কথা বলা হয়েছে, বা টিবি পেশেন্টদের রোগীদের কথা বলা হয়েছে এখানে একটা, সেগুলো কি হচ্ছে না ডিজিজড অ্যান্ড ড্রাই আমটিম, এগুলো বই চলেছে কি না বিভিন্ন ধরনের। প্যাস্টিলেন্স স্ট্রাইকেন মাল্টিটিউডস ও দাও হু চ্যারিওটেস্ট to their dark wintry red bed, that mean diseased and dry amtim carry away dark underground layer of coffin. দেখো when the wind is flowing through this landward, some seeds, some flowers are falling from the tree and under the world or under the wind, under the soil maybe. তো কি হচ্ছে বাতাস বইছে, সেগুলো কি হচ্ছে না ফল পাতা ফুলগুলো কি হচ্ছে না মাটি যাওয়া পড়ে যাচ্ছে। The wing seeds where they lie cold and low image lifeless state, এখানে জীবনে একটা স্টেপের কথা বলা হয়েছে। Each like a corpse within its grave until the sister of the spring shall blow, Jiva sister of the west wind. দেখো এখানে অ্যাপোকালিপটিক একটা থিঙ্কিং বা ড্রিম চলে আসছে। কীভাবে অ্যাপোকালিপটিক সিনেমাটা আমি প্রথমবারে বলেছিলাম যখন প্রথমে ইংলিশ লিটারেচার হিস্ট্রি যে ভিডিও করেছিলাম, সেগুলো আমি বলেছিলাম যে অ্যাপোকালিপটিক মুভিটা দেখতে
যে কীভাবে নিঃসঙ্গ মানুষদেরকে মেরে মেরে হত্যা করা হচ্ছিল সেভাবে। তাই এখানে ওই রকমই একটা চিন্তাভাবনা কেমন আছে না, প্রকৃতি একটা নিষ্পাপ ইনোসেন্স মোমেন্ট থাকে, বিউটি থাকে, সেখানে কীভাবে বাতাস তার সমস্ত সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে সেটা ডিসকাস করা আছে। হার ক্লারিয়ন টু ওভার দ্য ড্রিমিং আর্থ অ্যান্ড ফিল, ক্লারিয়ন কল, ট্রাম্পেট কল। এখানে দেখো, এখানে ট্রাম্পেট কল বলতে কি না, দ্য সাউন্ড অফ দ্য স্ট্রং উইন্ডস, এখান থেকে ঝোড়ো বাতাসের শব্দের কথা বলা হয়েছে এখানে। ড্রাইভিং সুইট বার্ডস লাইক ফ্লোকস অর টু ফিট ইন এয়ার, এ ফ্লোক অফ শিপ কামিং টু ওপেন প্যাস্টিউ। দেখো এমন হচ্ছে কোনো ভেড়ার দল কোনো এক জায়গাতে বেরিয়ে আসছে, সেরকমই মেঘগুলো বা বাতাসটা গর্জন করতে থাকে এবং এগোতে থাকে। উইথ লিভিং হিউজ অ্যান্ড অডিয়ার্স প্লেন অ্যান্ড হিল ইন স্প্রিং ইমেজেস অফ রিসারেকশন। দেখো এখানে একটা দীর্ঘ সময়ের কথা বলা হচ্ছে, এখানে বিভিন্ন রঙের যে এলিমেন্ট, ন্যাচারাল এলিমেন্ট, সেগুলো কিন্তু ডিস্ট্রাকশন হচ্ছে বা রিসারেকশন হচ্ছে, সেটা ডিসকাস করা আছে। ওয়াইল্ড স্পিরিট উইচ আর্ট মুভিং এভরিওয়ার। দেখো এই যে একটা প্রচণ্ড স্ট্রংনেস উইন্ড রয়েছে, সেখানে চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একটা আর্টের মতো। ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, হেয়ার ও হেয়ার, ডাব্লু is both Shiva and Vishnu, the destroyer, preserver respectively. এখানে দেখো, এখানে যেই ধ্বংস করছে সেই সৃষ্টি করছে, যেই সৃষ্টি করছে সেই ধ্বংস করছে, এটা মেটা চলে আসছে। এবার জানবো কি সেকেন্ড স্ট্যাঞ্জা, the on whose stream meet the steep skies commotion, violent power exists। এখানে দেখো একটা আলাদা শক্তিশালী কথা বলা হয়েছে, বাতাসের গুণাগুণ কথা বলা হয়েছে। লুজ ক্লাউডস লাইক আর্থস ডিকেইং লিভস আর সেড, যখন এই বাতাস বইছে বা মেঘ জমা হচ্ছে, সেখানে কি হচ্ছে না, সমুদ্রে এখানে দেখো ওশিনটা একটা উত্তেজিত হয়ে যাচ্ছে, একটা টেম্পেস্ট সৃষ্টি হচ্ছে। shook from the tangled boughs of heaven and ocean as a huge tree with clouds as leaves। বলছে দেখো হেভেন আর হেলের বা হেভেনের কথা বলা হয়েছে, যারা বড় গাছ বা সমুদ্র একটা বিশাল একটা এরিয়া, জলরাশি, সেখানে কি হচ্ছে না, দেখবে শান্ত ছিল, কিন্তু যখন বাতাস বইছে তখন কিন্তু একটা আলাদা পাওয়ারফুল নেচার বা অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে সেখানে। অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং দেয়ার আর স্প্রেড, এখানে দেখো মেসেঞ্জার্স স্কাটার্ড, এখানে যখন লাইটিং হচ্ছে বা রেইন হচ্ছে তখন কি হচ্ছে, আলাদা মেসেজ দিচ্ছে যে বি কেয়ারফুল, সামথিং ডিস্ট্রাকশন। অন দ্য ব্লু সারফেস অফ থাইন রিসার্চ লাইক দ্য ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড অফ সাম ফায়ার্স মেইন নাইট অফ হেন ইভেন ফ্রম দ্য ডাইম ভার্জ। দেখো ফিমেল ডিভোটি অফ বাকাস দ্য গড অফ ওয়েন, ইমেজেস অফ কার্নিভালিজম। দেখো এখানে বাকাসের একটা ডিভোটি ফিমেলের কথা বলা হয়েছে, সেখানে যেমন গডের আর মানে সুরাপ্রেমিক যারা সুরাদের দেবী বা দেবতা, সেটাকে বলা হয়েছে। দ্য হরাইজন অফ দ্য হরাইজন টু দ্য জেনিস হাইট সং অফ মর্নিং। দেখো জেনিস হাইট মানে এখানে সংস অফ মর্নিং থিঙ্কিং কথা বলা হয়েছে, মর্নিং অ্যাটমসফিয়ারের কথা বলা হয়েছে। দেখবে জীবনে যা কিছু হোক না কেন, যখন when we are happy there some incidents occurred in us and we feel unhappy। দেখবে কিছু কিছু সময় আমরা খুশি থাকি, আনন্দ থাকি, কিন্তু এমন কিছু ব্যাপার হয়ে যায় আমাদের সাথে, জীবনের সাথে, তখন আমরা কিন্তু স্যাড ফিল করি, সবার সাথে হয়ে থাকে। of the dying, the locks of the approaching storm, the degree of the dying year to which this closing night, this year is almost dead and the total forms of the dome of dark clouds over the tomb of it। দেখো যখনই কিন্তু বাতাস গর্জন হয়ে যাচ্ছে বা বাতাস প্রচণ্ডভাবে সকলে ধ্বংস করে দিচ্ছে, আর মনে হচ্ছে সব কিছু মাটি যাওয়া পড়ে যাচ্ছে, কবরস্থ হয়ে যাচ্ছে, একটা ম্যাটার রয়েছে এখানে। বিভিন্ন দেখো আমরা যখন বিভিন্ন যে ওয়েস্ট উইন্ডের কথা বলা হয়েছে, যখন ফর্ম সৃষ্টি হচ্ছে তখন কী হচ্ছে, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, কেননা বাতাসের একটা পাওয়ার থাকে। দ্য উইন্ড হ্যাজ অ্যানাদার কোয়ালিটি অ্যান্ড পাওয়ার অ্যান্ড so on like that we have told. Will be the dome of the vast sculpture, sepulchral, vaulted with all the congregated might of vapors from whose solid atmosphere black rain and fire and hail will burst over here। দেখো যখন প্রচণ্ড কালো মেঘ জমে যাচ্ছে তখন কি হচ্ছে না, তাদের মধ্যে একটা আলাদা ব্যাপার চলে আসছে কি, to the fact that real landscape that is utter want of demolition for its destruction to the poet's heart and this yet to be stated। দেখো যখন শান্তশিষ্ট পরিবেশ নষ্ট হচ্ছে থ্রু দিস স্ট্রং উইন্ডস দ্বারা,
তখন কিন্তু সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, কবি কিন্তু দ্য পোয়েট বিকামস sad, as the poet as the belongs to the romantic generation poets, and romantic generation poets means all belongs, mainly they are belong to nature's poet. দেখো প্রকৃতির কবি যেটা বলা হয় নেচার্স পোয়েট, প্রকৃতির যে সৌন্দর্য বারবার বলা হয়েছে, প্রকৃতির সৌন্দর্য কিন্তু কখনো ম্লান হয়ে যায় না, সেগুলো সবসময় অ্যাক্টিভ থাকে এবং চেঞ্জেবল হয়ে থাকে। থার্ড, thou who didst waken from his summer dreams, instance of mythophoic imagination, the blue Mediterranean where the lay the god of the Mediterranean, দেখো মেডিটেরিয়ান যে গড সেটাও কিন্তু এখানে তার কথা বলা হয়েছে, lulled by the coil of his crystalline streams as clear as crystal, দেখো ক্রিস্টালের মধ্যে একটা পরিষ্কার বা স্বচ্ছ, beside a Pimis isle in Bias Bay, an island from the deposition of lava, যেখানে দেখো যে আইল্যান্ডগুলো লাভা বা আগ্নেয়গিরি লাভা সৃষ্টি হচ্ছে সেখানে কথা বলা হয়েছে। সেখানে কী হয়, যেখানে আগ্নেয়গিরিপূর্ণ জায়গা লাভা সৃষ্টি জায়গা সেখানে সব কিছু ডিস্ট্রাকশন হয়ে যায়, প্রকৃতি যে সুন্দর থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। Quivering within the waves intenser day, all overgrown with azure moss and flowers, old places and towers, দেখো যেগুলো পুরনো বা যেগুলো একটু বয়স হয়েছে বা পুরনো হয়েছে সেখানে কী হয়, আস্তে আস্তে সেগুলো ধ্বংস হয়ে থাকে। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার হ্যাজ এ ডিক্লাইন মোমেন্ট, প্রত্যেকটা সৌন্দর্য থেকে সুন্দরের ধ্বংস অবশ্যই আছে। So sweet, so the saints faints picturing them, thou for whose path of the Atlantic's level powers cleave themselves into chasms, while far below on the surface of the Atlantic chasm are created by the power of the west wind. দেখো ওয়েস্ট উইন্ডের একটা আলাদা ফিচার্স থাকে, সেখানে অনেক কিছু সৃষ্টি করে দিতে পারে। আটলান্টিক মহাসাগর বা সমুদ্রে বলতে পারি, সেখানে একটা আলাদা মুভমেন্ট সৃষ্টি করে দিয়েছিল। The sea blooms and the osier woods which wear the sapless foliage of the ocean know pale leaves of the aquatic plants, দেখো এখানে অ্যাকুয়াটিক যে ওয়ার্ল্ড সমুদ্র সেটাকে ডিসকাস করেছে এবং সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে when the sea becomes violent. Thy voice and suddenly grow grey with fear and tremble and despoil themselves over here, দেখো এখানে সব কিছু এখন ডিসপয়েল হয়ে যাচ্ছে বা ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তার আলাদা পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। নেক্সট, ইফ আই ওয়ার এ ডেড লিফ দাও মাইটিয়েস্ট বিয়ার, কবি কী ভাবছে, যদি কবি একটা সাবজেক্টিভ ব্যাপার হতে পারতো, মাইটিয়েস্ট বা ডেটফুল পার্সন হতে পারতো। ইফ আই ওয়ার এ সুইফট ক্লাউড টু ফ্লাই উইথ দি, কবি আরও ইচ্ছা হচ্ছে কি, কবি আরও মনে হচ্ছে যদি কবি ভাসমান বা উড়ে বেড়ানোর মতো কবি কিছু হতে পারতো। A wave of pant beneath thy power and share, take short and quick breathing, দেখো এখানে আলাদা একটা দ্রুততম কাজ অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। The impulse of thy strength only less free than thou, O uncontrollable, if even I were as in my boyhood and could be the comrade of thy wanderings for a heaven. The exclamation comes be profound this, দেখো এখানে একটা আলাদা ইমোশনাল মোমেন্ট চলে আসছে। Another thoughts of feelings, emotional exception, activity, optimism, hopeful tendency, and so on like that all belong to this poet. The poet thought about these poems, the west wind's destruction, everything, as firstly the west wind created nature's beauty, and sometime later it destructed itself. As then when outside outstrip the sky spade scarce seemed a vision I would never have striven, overtake something improbable, দেখো the poet has seen something nice, something destruction, and the poet also he overtake improbable. As thus with thee in prayer in my sore need, maybe the poet's dream of socio-psychological millennium. Author, lift me as a wave, a leaf of cloud, I fall upon the thorns of life, I bleed, I heavy weight of hours has chained and bowed unto like the tameless and swift and proud. Highly metaphoric, the thorns are time's image of Prometheus bond, দেখো Prometheus bond একটা বন্ডেজের কথা বলা হয়েছে, বাইন্ডিংয়ের কথা বলা হয়েছে।
এখানে বিভিন্ন ন্যাচারাল এলিমেন্ট বা সাবজেক্টিভ অবজেক্টিভ বলতে পারি, ওয়েভ, লিক, ক্লাউড, এগুলো একটা আলাদা ফিচার্স থাকে, সব কিছু আলাদা ফিচার্স সেগুলো নিয়ে আসছে। অ্যান্ড সামটাইমস দিস ফিচার্স বিকাম বিউটিফুল, মেড বিউটিফুল নেচার অ্যান্ড সামটাইমস ডিস্ট্রাকশন বাই ইটসেলফ। লাস্ট স্ট্যাঞ্জা, make me thy lyre even as the forest is, what if my leaves are falling like its own? That means the forest is the lyre of the west wind, as dry leaves served as strings. The poet entreaties the west wind to blow through the broken lyres of his heart. The tumult of the thy mighty harmonies will take from both a deep atom tone. Sweet thou in sadness, be thou spirit fires, my spirit be thou me impetuous on. The poet's thoughts another symphony, a symbolic meaning through this poem. Driven by my dead thoughts over the universe like withered leaves to quicken a new birth, and by the incantation of this verse scatter as from an unextinguished hearth. Thus mean having mild glow within, ashes and sparks, my words among mankind be through my lips to unawakened earth, that a trumpet of a prophecy, O wind, if winter comes, can spring be far behind. Thus mean the poet also imagine the fire or emblem or renewal after destruction. দেখো সমস্ত ধ্বংসের পরে একটা নতুন সৃষ্টি হয়, ধ্বংসের পরে একটা নতুন সৃষ্টি হয়, আলাদা ব্যাপার থাকে বা ম্যাটার থাকে। Steeped in ignorance, west wind will be the trumpet of the poet's dream. Winter stands for the thin psychological damnation and spring implies its resurrection. দেখো একটা ঋতু ধ্বংস করে দিচ্ছে আর একটা ঋতু সৃষ্টি করে দিচ্ছে। এখানে এই যে সাইকেল সিজন অফ নেচার or season of cycle of season remains cycling like a spinning wheels, but they had own features containing some season destructed and some seasons created. That's the matter. আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে আসলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। আর থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। থ্যাংক ইউ অল।